আপনার যদি এসবিআইতে অ্যাকাউন্ট থেকে থাকে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। যেমন আপনার লাস্ট ট্রানজ্যাকশান, ঠিক আছে, লাস্ট 3 মাসের থেকে 6 মাসের ট্রানজ্যাকশান, এবং আপনার ব্যালেন্স কত আছে, এবং যাবতীয় ছোটো মোটো কাজ কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো কীভাবে করবেন তার জন্য কিন্তু আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই নাম্বারটা নিতে পারবেন, হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিতে পারবেন, এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা নোট করে নিন। ঠিক আছে, ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার পরে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে, অফিসিয়াল পেজে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে আপনি এটা স্ক্যান করতে পারেন, অথবা আপনি এই নাম্বারটা নোট করে নিতে পারেন, 9022690226। এই নাম্বারটা অবশ্যই নোট করে নিন এবং আপনার মোবাইলে সেভ করে নিন। ঠিক আছে, আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাংকিং, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে সার্চ করলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন, এবং এখান থেকে আপনি এই নাম্বারটা নোট করে নিতে পারেন। ঠিক আছে, নোট করে নেওয়ার পরে এই নাম্বারটা কিন্তু আপনি সেভ করে নেবেন। ঠিক আছে, সেভ করে নেওয়ার পরে ঠিক আছে, আপনি মেসেজ অপশানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেসেজ অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, মেসেজ অপশানে ক্লিক করার পরে আপনি কিন্তু স্টেট ব্যাংকে যে হচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে আপনি পৌঁছে গেছেন। এখানে হাই লিখে আপনি একটা হাই লিখে দেবেন। ঠিক আছে, হাই লেখার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে, থ্যাংক ইউ এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং। ঠিক আছে, আপনি এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক কিছুক্ষণ পরে এরকম একটা পিডিএফ চলে আসবে। ঠিক আছে, আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি ইয়েস অপশানে কিন্তু ক্লিক করলেন। ক্লিক করার পরে ডিয়ার কাস্টমার কন্টিনিউ রেজিস্ট্রেশন ফর এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস, কাইন্ডলি এন্টার 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার। আপনার লাস্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে 4 ডিজিট, ওটা কিন্তু এখন টাইপ করে দেবেন। করার পরে আপনার ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটা ওটিপি আসবে। ঠিক আছে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাংকিং রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট করতে পারবেন, এবং আপনার কেওয়াইসিও আপডেট করতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু আপনি ছোটো মোটো কাজ হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। এখান থেকে আমরা ব্যাংকিং সার্ভিস, ঠিক আছে, লোন, ডিজিটাল ব্যাংকিং, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। আমরা এখন মিনি স্টেটমেন্ট চেক করব। ঠিক আছে, ব্যাংকিং সার্ভিসে আপনি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম 3 ডট অপশন আসবে, এখানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট, এখানে মান্থ বা 3 মাস বা 6 মাস বা ডেট ওয়াইজ যদি আপনি নিতে চান, ওটা আপনি সেট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে বলছি আপনার ডেট, মান্থ, ইয়ার সমস্ত কিছু ফরম্যাটে কিন্তু আপনাকে লাস্ট 6 মান্থ মানে 6 মাসের মধ্যে কিন্তু আপনার হওয়া চাই। ঠিক আছে, এখান থেকে আমরা ওই ডেটটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, কবে থেকে দেখতে চাইছেন, ঠিক আছে, ওই ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। যে আমি কাইন্ডলি পাসকোড, আপনার ইমেল আইডিতে একটা পিডিএফ যাবে, ওই পিডিএফটা খোলার জন্য একটা পাসকোড মানে পাসওয়ার্ড দরকার। ঠিক আছে, ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে এন্টার করে দেবেন। ঠিক আছে, এন্টার করে দেওয়ার পরে আপনার যে পিডিএফটা আপনার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, প্রসেস সাকসেসফুলি ডেলিভারি। আপনার কিন্তু ওই যে স্টেটমেন্টটা আপনার ইমেলে কিন্তু পৌঁছে গেছে। ঠিক আছে, ওটা খোলার জন্য আপনাকে ওই যে পাসপোর্ট দিলেন পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে দিতে হবে। ঠিক আছে, লাস্ট দেখেছেন আমাদের চলে এসছে পিডিএফ, এখানে পিডিএফটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ওই পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে ওই যে পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে দিতে হবে। ঠিক আছে, ওই পাসওয়ার্ড দিলে গিয়েই কিন্তু আপনার ওই পিডিএফটা খুলবে। ঠিক আছে, ওপেন অপশনে ক্লিক করার পরে আপনার যে স্টেটমেন্ট কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এইরকম ছোটো মোটো জিনিস আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে।